কাছে এর থেকে বেশি আশা করি না। সিবিআই এর যে কনভিকশন রেট আছে, আজকে যাদের কলকাতা পুলিশকে 3 দিন দিতে কষ্ট হচ্ছিল, সিবিআই 12 দিন সময় নিয়েছে, অথচ এখন অব্দি কিছু আলাদা করে বার করতে পারে। এবং আমি অ্যাজ এন ইন্ডিভিজুয়াল মনে করি যে সিবিআই এর নিজেদের তাদের ক্রেডিবিলিটি, তাদের কেপাবিলিটির ওপর আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। এবং এটা আমি না, এটা ডেটা বলে তাদের কনভিকশন রেট 1% এরও নিচে। কিন্তু এত মানুষ, হাজার হাজার মানুষ পথে নেমেছেন, জাস্টিসের জন্য নেমেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী হিসেবেও সবসময় চান যে জাস্টিস শুড বি ডেলিভার্ড and within time and without delay। আমরা আশা করব যেটার জন্য যেটার জন্য এতগুলো কন্টেস্টার এক হয়েছে, সেই জাস্টিস হোক, সেই বিচার যেন পায়। ওনার ভূমিকা কিছুই না। বিরোধী দল বলে প্রথম কথা পশ্চিমবঙ্গে কিছু নেই, এবং যারা রয়েছেন তারা শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। মানুষকে একটা জিনিস বুঝতে হবে, আজকে কোনো মুখ্যমন্ত্রী চান না যে তার শাসনকালে তার রাজ্যে এরকম ঘটনা ঘটবে। এবং যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মহিলাদের, মা বোনেদের সরকার চালান, এটা আমরা বলি না, এটা গোটা দেশের এনসিআরবি রেকর্ড বলে যে কলকাতা হচ্ছে সর্বপ্রথম ইন ওমেন সেফটি। এটা নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকারের ডেটা বলে। আমাদের কাউকে কিছু বলার নেই। একটা ঘটনা ঘটেছে, আমরা প্রত্যেকে শোকাহত, আমরা মর্মাহত, এবং আমরাও প্রথম দিন থেকে বিচার চাই। আমি সুপ্রিম কোর্টের লাগাতার অর্ডার এবং রিকোয়েস্টের পরেও আমি ডাক্তারদের জানি না, আমি জানি আই স্ট্যান্ড ইন সলিডারিটি উইথ দেম। ওনারা যে দাবি করছেন সেটা একদম ন্যায্য। কিন্তু আমরা আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পে এসেছি, এই মঞ্চে দাঁড়িয়ে রামকৃষ্ণ মিশনের মহারাজও বলেছেন, আমিও বলেছি যে সেবাই হচ্ছে পরম ধর্ম। এবং ডাক্তাররা এত মানুষ রয়েছে, তাদেরকে বঞ্চিত যেন না করেন, তারা নিজেদের ধর্ম থেকে যেন বিচ্যুত না হন, নিজেদের কর্ম থেকে যেন বিচ্যুত না হন। জাস্টিস ইজ এ প্রসেস এন্ড জাস্টিস উইল বি ডন।